এখন আমরা দেখব হুইটস্টোন ব্রিজের সূত্র। এটা হুইটস্টোন ব্রিজ। এখানে আমরা কিরশফের সূত্র প্রয়োগ করে আমরা হুইটস্টোন ব্রিজের সূত্রটা প্রতিপাদন করব। এখন আমি প্রথমে ধরে নিই বি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভব থেকে বেশি। ভিবি বি প্রান্তের বিভবটা ডি প্রান্তের বিভব ভিডি এর থেকে যদি বেশি হয়, তাহলে আমি বি বিন্দুতে আমাদের আয়ন পরিমাণ তড়িৎ প্রবাহ এসে এইদিকে আইজি হবে, এইদিকে আই3 হয়ে দুই ভাগে ভাগ হয়ে চলে যাবে। তাহলে আমি বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র কেসিএল কারশফ কারেন্ট ল প্রয়োগ করতে পারি। যেহেতু বি বিন্দুতে আমাদের আয়ন পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করে এবং আই3 এবং আইজি বের হয়, তাহলে মোট প্রবেশ করা কারেন্ট মোট বের হওয়া কারেন্টের পরিমাণ সমান। অর্থাৎ আয়ন প্রবেশ করলে আর আই3 আইজি বের হলে আয়ন সমান সমান আই3 প্লাস আইজি লিখতে পারি। সেমভাবে ডি বিন্দুতে আইজি পরিমাণ কারেন্ট প্রবেশ করে এবং আই2 পরিমাণ কারেন্ট প্রবেশ করে আই4 হয়ে বের হয়। তাহলে ডি বিন্দুতে মোট কারেন্ট প্রবেশ করে আই2 এবং আইজি এবং বের হয় আই4। তাহলে আমি বলতে পারি আই2 প্লাস আইজি সমান সমান আই4। এখন আমি এ বি ডি এ বর্ধবর্তনীতে কারশফের দ্বিতীয় সূত্র কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করব এবং আমি এর থেকে বিতে, বি থেকে সি, ডিতে, ডি থেকে এতে ঘুরব এইদিকে। তাহলে প্রথমে আমি যখন এর থেকে বিতে যাব, এখানে একটা ভোল্টেজ থাকবে। ওই ভোল্টেজটা আমি পাবো আয়ন ইন্টু পি। তারপর আমি বি থেকে, এখানে একটা কথা বলি, আমি এর থেকে বিতে যাওয়ার সময় আমি এই দিকে ঘুরতেছি, তড়িৎ প্রবাহ সেই একই দিকে যাচ্ছে, তাহলে এই ভোল্টেজটা প্লাস হবে। এরপর আমি বি থেকে ডিতে যেতে গেলে আমাদের এখানে যদি একটা গ্যালভানোমিটারের রোধ আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে এবং ওই ভোল্টেজটা হবে আইজি ইন্টু জি। এখন এখানে যেহেতু তড়িৎ প্রবাহ যেদিকে আমিও সেই দিকে যাচ্ছি, তাহলে এটাও প্লাস। এরপর ডি থেকে এতে যেতে গেলে এখানে একটা রোধ আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে, ওইটা আই2 ইন্টু আর। এখন এখানে কথা হচ্ছে যে কারেন্ট যাচ্ছে এদিকে, কিন্তু আমি যাচ্ছি এদিকে। আমি যদি কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি, তাহলে এই ভোল্টেজটা হবে মাইনাস। ভোল্টেজগুলোর সমষ্টি 0, এটা লিখতে পারি। আবার আমি এই বদ্ধবর্তনীতেও কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। আমি এই বি থেকে সিতে, সি থেকে ডি, ডি থেকে এই দিকেই ঘুরবো। তাহলে বি থেকে সিতে যাওয়ার সময় এখানে একটা রোধ আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে, সেটা আই3 ইন্টু কিউ। এবং কারেন্ট যে দিকে যাচ্ছে আমি সেই দিকে যাচ্ছি, তাহলে ভোল্টেজটা প্লাস। এরপর সি থেকে ডিতে যাওয়ার সময় এখানে একটা রোধ আছে, তাহলে এখানে ভোল্টেজটা হবে আই4 ইন্টু এস। এখানে ভোল্টেজটা আই4 ইন্টু এস এবং কারেন্ট যাচ্ছে এইদিকে, আমি ঘুরতেছি এইদিকে, তাহলে ভোল্টেজটা মাইনাস, যেহেতু আমি কারেন্টের বিপরীত দিকে ঘুরতেছি। এরপর ডি থেকে বিতে যাওয়ার সময় এখানে একটা রোধ আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে আইজি ইন্টু জি, এখানে একটা ভোল্টেজ থাকবে আইজি ইন্টু জি এবং কারেন্ট যাচ্ছে এইদিকে, আমি যাচ্ছি এইদিকে, তাহলে আমাদের ভোল্টেজটা মাইনাস হবে। তাহলে এই বদ্ধবর্তনীতে ভোল্টেজগুলোর সমষ্টি আমরা 0 লিখতে পারি। এখন যদি বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব সমান হয়, আমরা আগেই দেখেছি এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ আইজি এর মানটা 0। তাহলে আমি আইজি এর মানটা এখানে 0 বসাই দিতে পারি। তাহলে আমাদের থাকে এখান থেকে আয়ন সমান সমান আই3। এখানে আইজি এর মানটা 0 বসাই দিলে এখানে থাকে আই2 সমান সমান আই4। এই দুটো ভাগ করে আমরা লিখতে পারি আই2 বাই আয়ন সমান সমান আই4 বাই আই3, এটা লিখতে পারি। আচ্ছা, এরপর এইখানেও যদি আইজি 0 বসাই দিই, আমাদের থাকে আয়ন পি সমান সমান আই2 আর। এখান থেকে আমরা লিখতে পারি আই2 বাই আয়ন সমান সমান পি বাই আর।
এখানেও আমি আইজ এর মানটা শূন্য বসাই দিয়ে আমি লিখতে পারি i3q সমান সমান i4s। এখান থেকে আমি i4/i সমান সমান q/s লিখতে পারি। এখন আমরা আগেই দেখে আসছিলাম i2/i1 এটা সমান i4/i3 এর। i2/i1 মানে p/r, i2/i1 মানে p/r, p/r এটা সমান সমান i4/i3 মানে i4/i3 মানে q/s। এখান থেকে আমি লিখতে পারি p/q সমান সমান r/s। এটাই আমাদের হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার সূত্র। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি এবং ডি বিন্দুর বিভব সমান হলে, অর্থাৎ হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় থাকলে এই রোধ বাই এই রোধ, এই দুই রোধের অনুপাত সমান হবে এই রোধ বাই এই রোধ, এই দুই রোধের অনুপাতের সমান হবে p/q সমান r/s বলতে পারি।